তোর দাদাকে আমি সব বলে দিয়েছি। বিনিময় আজকে সে পুলিশ অফিসার হয়েও শুধু মদ্যপান করে। তুই তো আমার জানোয়ার। তোকে জানোয়ার কেন বলি জানিস খোকা? আরো ভগবানের সম্পর্কে তুই জান, আরো ভক্তির সম্পর্কে তুই জান। এখনো তোর কৃষ্ণের সম্পর্কে জানা হয়নি, তাই জানো আর আরো জানো, আরো জানো। আরে অপর নাম হচ্ছে জানো আর। তখনই আমার হৃদয়টা ভরে যায়, মা কোনোদিন আমাকে না ভালোবাসো, মা ছেঁড়া কাপড় পরে আমাকে নতুন পাঞ্জাবি কিনে দেয়। মা পরে না বলে আমিও করি না। এই 3টি দিনই তো আমি মায়ের কোলে ঘুমিয়ে থাকি, আর কিছু। মা যে কত গুলি, মায়ের দোষগুণ, মায়ের বিকল্প আর কেউ হয় না। পিতা তখন লেগে অভিশাপ করে, পিতার অভিশাপ লেগে যায়। মা যদি অভিশাপ করে সন্তানকে, লাগে সন্তানের পরমায়িটা বেড়ে যায়। কেন বলো তো? সে সুধা দিয়ে বড় করেছে যে, এই জন্য তার সুধার দামটা অনেক বেশি। পিতা মাতাকে যদি দাঁড়িয়ে পাল্লাই তোলা হয়, মায়ের কথা বলবো কত? যদি 100 বছর মায়ের মতো না, তাহলে মায়ের ঋণ পরিশোধ দেবো। গায়ের চামড়া তুলে একটা জুতো বানিয়ে মাকে দেবো। হ্যাঁ রে বোকা, তুই সত্যি দেখো এই চামড়াটাই তো মা। তাহলে কার চামড়া দিয়ে কার জুতো বানাবি? এই জন্য বলি, কীর্তন যদি শুনবেন আগে মা বাবাকে ভালোবাসতে শিখুন। এখানে অনুষ্ঠান হচ্ছে আমি 1 লাখ টাকা দান করে দিলাম আর তোমার মা ভিক্ষা করে খায়, এমন দানের নিয়ে থাকি, পায়খানা করি, আর যে দান করে তাকে ভিক্ষা। ভগবানকে চিনল না, এইখানে লোক দেখিয়ে টাকা সঞ্চয় করে কি দরকার? এই টাকা আমি চাই না, এই টাকা ঘৃণা করি না। কেন? যদি তারা আসল ভগবানকে চেনে না, এই পাথর পুজো করে কি লাভ হবে? ছবিতে তুলসী দিলে কি আর ছবি কথা বলে? আসল ভগবান তো বাবা মা, তাদের সেবা করো। কে বলেছে? কোথায় লেখা আছে? রামচন্দ্র বলেছিলেন রামায়ণে। বাল্মীকি অদ্ভুত নয়, কীর্তিবাদ নয়, স্বয়ং বাল্মীকি রামায়ণে লেখা আছে। রাজা ভরতকে আদেশ করেছিল রামচন্দ্র, যেটা আমি করতে পারলাম না ভরত, তুমি গিয়ে বাবার সেবা করো। আমি একটা বাবার আজ্ঞা পালন করেছি 14 বছর বনান্তরে। তুমি আমার পুত্র সমভ্রাতা, আমার আদেশ পালন করো, যথা জ্ঞানে পিতা মাতার সেবা করো। আমি খুশি। বলো, এগুলো তো আমার মুখের কথা, এগুলো কি আমার বানানো কথা বাবা? এগুলো কি আমার বানানো কথা? এগুলো পুরাণগত কথা। যে কথা বললে মানুষের হৃদয়ে সঞ্চারিত হবে, যে কথা বললে মানুষের শিহরণ কাটবে, তবেই তো মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে ডাকবে। কে কি খেলো? ডিম খেলো কি কাঁকড়া খেলো, মাংস খেলো? এই তুমি হরিনাম গাইছো কেন? তুমি তো আগে ডিম খেতে। এটা বললে আমি অপরাধী হলাম, তুমি নয়। আমার ভজন ক্রিয়াটা কমে গেল। নিন্দা না করে মানুষকে ভালোবাসতে শেখো। রামকৃষ্ণ তো মুসলমানের বাড়িতে গোমাংস খেয়েছিল, তাতে কি তার জাত চলে গেছে? চাই প্রমাণ করে দিল। গিরিশ ঘোষকে নিয়ে যখন এক মোল্লার বাড়িতে বিবাহ ঘরে যখন গিরিশ ঘোষকে